ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ হোমিওপ্যাথি ঔষধ যদি আপনি আপনার সিমটম মিলিয়ে না খান সেক্ষেত্রে কোনো রেজাল্ট পাবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনার সিমটমের সাথে যেই ঔষধটির বেশি সিমটম মিলবে সেই ঔষধটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনি 100% রেজাল্ট পাবেন। নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব হোমিওপ্যাথি কোন কোন ঔষধ টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোন হলো পুরুষের একটি প্রধান সেক্স হরমোন, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এই হরমোন কমে গেলে আমাদের সংসারে অশান্তি হতে থাকে। এই হরমোন বৃদ্ধিতে আমাদের যেই সব হোমিওপ্যাথি ঔষধগুলো কাজ করে সেগুলোই আমি একে একে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। 1 নম্বর, অশ্বগন্ধা। আজকাল আমাদের জীবনযাত্রা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা না করি শরীরচর্চা, না করি মেডিটেশন, তার উপর বিভিন্ন কাজের সোর্সে পাওয়া মানসিক চাপ। যদি আপনার এই মানসিক চাপের কারণে আপনার এই টেস্টোস্টেরন হরমোন কমে যায়, আপনার সেক্স লাইফ ভালো না চলে, সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধা খাবেন। আপনি অশ্বগন্ধার মাদার টিনচার হালকা উষ্ণ গরম জল সহ খাবেন। 3 থেকে 4 মাস খান, এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। 2 নম্বর, অ্যাগনাস ক্যাকটাস। আমাদের হোমিওপ্যাথিতে সেক্স হরমোন বাড়ানোর বা টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর অনেক ঔষধ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো এই অ্যাগনাস ক্যাকটাস। আপনার যৌন উত্তেজনার সময় যদি আপনার লিঙ্গ একেবারেই শক্ত না হয়, সাথে যদি আপনার যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ শীতল থাকে, সাথে যদি আপনার যৌন মিলনে লিপ্ত হওয়ার বিতৃষ্ণা ও শারীরিক শক্তি যদি না থাকে, সেক্ষেত্রে এই অ্যাগনাস ক্যাকটাস ঔষধটি ভালো কাজ করে। যদি আপনার নতুন নতুন এই রোগের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি এই ঔষধের 200 পটেন্সি খাবেন। যদি আপনার এই রোগ বহুদিন আগে থেকে হয়, সেক্ষেত্রে আপনি এই ঔষধের 30 পটেন্সি খাবেন। 3 নম্বর, লাইকোপোডিয়াম। যদি আপনার অল্প বয়সে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয়, সাথে যদি আপনার বয়সের তুলনায় আপনাকে বৃদ্ধ দেখায়, যদি আপনার বিবাহ দেরিতে হয় বা বিবাহ বিচ্ছেদ হয়, যদি আপনার যৌন মিলনে লিপ্ত হওয়ার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত পরিমাণ আপনার পেনিস শক্ত হয় না, কখনো কখনো আবার পেনিস শক্ত হলেও দ্রুত বীর্যপাত হয়, এই সব লক্ষণগুলিতে আপনি লাইকোপোডিয়াম খাবেন। আপনার যদি পুরনো রোগ হয়, সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়ামের 30 পটেন্সি খাবেন। যদি আপনার নতুন রোগ হয়, সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়ামের 200 পটেন্সি খাবেন। 4 নম্বর, দামিয়ানা। সকল ধরনের যৌন দুর্বলতার জন্য কার্যকারী এই দামিয়ানা ঔষধটি, যেমন অতিরিক্ত হস্তমৈথুন, শারীরিক দুর্বলতা, যৌন ইচ্ছা না থাকা এবং আরও অন্যান্য কারণে যদি আপনার টেস্টোস্টেরন হরমোন কম থাকে, তার সাথে যদি থাকে দ্রুত বীর্যপাত, সেক্ষেত্রে এই দামিয়ানা ঔষধটি ভালো কাজ করবে। এই দামিয়ানা ঔষধটির মাদার টিনচার হালকা উষ্ণ গরম জল সহ আপনি দিনে 2 বার 5 ফোঁটা করে খাবেন। 2 থেকে 3 মাস খান, আপনি এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাবেন। 5 নম্বর, ক্যালেডিয়াম। ক্যালেডিয়াম ঔষধটির লক্ষণ হচ্ছে পুরুষের যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও যখন পুরুষের লিঙ্গ বা পেনিস দাঁড়ায় না বা শক্ত হয় না, সেই ক্ষেত্রে ক্যালেডিয়াম বেশ ভালো ফল প্রদান করে। মানসিক কারণেও যখন যৌন ইচ্ছা কমে যায়, তখনও এই ক্যালেডিয়াম ভালো কাজ করে। তামাকের প্রতি তীব্র এডিক্টেড বা তামাক কোনো মতেই ছাড়তে পারবে না, এই সব রোগীর ক্ষেত্রে এই ক্যালেডিয়াম ঔষধটি বেশ ভালো কাজ করে। এই ক্যালেডিয়াম ঔষধটি যদি আপনার নবীন রোগ হয়, সেক্ষেত্রে 200 পটেন্সি খাবেন। যদি আপনার পুরনো রোগ হয়, সেক্ষেত্রে আপনি 30 পটেন্সি খাবেন। এই ঔষধটি খেলে আপনি ধীরে ধীরে এই রোগ থেকে মুক্তি পাবেন। 6 নম্বর ঔষধ হলো সেলেনিয়াম। যৌন দুর্বলতার ক্ষেত্রে সেলেনিয়াম সবচেয়ে ভালো ঔষধ। যখন লিঙ্গ দাঁড়ায় কিন্তু খুব দুর্বল বা খুব ধীরে দাঁড়ায়, লিঙ্গ যদি অল্প সময়ের জন্য শক্ত হয়, সাথে যদি যৌন মিলনে লিপ্ত হওয়ার শারীরিক শক্তির অভাব থাকে, সাথে যদি ঘুমের সময় অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত, যেটাকে আমরা
নাইট ফল বলে থাকি সেটি হয়, তার সাথে যদি আপনার প্রস্রাবের সময় ও মলত্যাগের সময় যদি আপনার বীর্যপাত হয়, সেক্ষেত্রে এই সেলেনিয়াম ঔষধটি ভালো কাজ করে। আপনি সেলেনিয়াম ঔষধের 200 পটেন্সি খাবেন যদি আপনার নতুন নতুন এই রোগের সৃষ্টি হয়। যদি আপনার এই রোগ বহুদিন ধরে চলতে থাকে, সেক্ষেত্রে আপনি 30 পটেন্সি খাবেন। আমি এখানে যেই সব ঔষধগুলি নিয়ে আলোচনা করলাম, এছাড়াও বিভিন্ন ঔষধ আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের হোমিওপ্যাথিতে রোগ ধরে চিকিৎসা করা হয় না, রোগীর সার্বিক সিমটমের ওপর ভিত্তি করে একটি মাত্র ঔষধ সিলেকশন করাই হচ্ছে হোমিওপ্যাথি। তাই রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে। আপনার যদি এই ঔষধগুলির মধ্যে আপনার সিমটম মিলে, সেক্ষেত্রে আপনি এই ঔষধগুলির মধ্যে থেকে একটি ঔষধ খেতে পারেন। যেটির সাথে আপনার সিমটম বেশি মিলবে সেই ঔষধটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, তবেই আপনি এই হোমিওপ্যাথি ঔষধের 100% উপকার পাবেন, অন্যথায় আপনি পাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।